হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ব্লগ। আজকের রেসিপিতে থাকছে উপজাতিদের পছন্দের খাবার লাক্সু। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। উপকরণে থাকছে চিকেনের টুকরো, কাঁচামরিচ, কিছু রসুন ফালি, আদা কুচি এবং তেঁতুল। পাহাড়িরা কাঁচা তেঁতুল ব্যবহার করে, কিন্তু আমি কাঁচা তেঁতুল না থাকায় পাকা তেঁতুল ব্যবহার করেছি। সামান্য একটু সরিষার তেল এবং লবণ দিয়ে আমি পুরো উপকরণগুলো সিদ্ধ দিব। উপজাতিদের মোস্ট ফেভারিট হচ্ছে সাবারাং পাতা। এই যে দেখো, সাবারাং পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলোর স্বাদটা একটু হালকা লেমন ফ্লেভার। এই লেমন ফ্লেভার পুরো লাক্সুর টেস্টটাই বদলে দেয়। এই যে দেখো, সিদ্ধ করতে দিয়েছি, পানিটা টেনে এসেছে। এখন আমি সাবারাং পাতা দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পানি যতটুকু আছে ততটুকু শুকিয়ে নেব। এই রেসিপিটা আমি দ্বিতীয়বারের মতো করছি। প্রথমবার এতই মজা লেগেছিল যে আমি দ্বিতীয়বার না করে আর পারলাম না। দুপুরে গরম ভাতে এই রেসিপিটা খেতে দারুণ মজা। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ উপকরণগুলো সবগুলোকে পাতলায় নিয়ে নেব। এরপর আস্তে আস্তে হাত দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নেব। আর মাংসটা আলাদা করে অন্যান্য যে মশলা উপকরণগুলো আছে ওগুলো ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো কিছু দিয়ে ওটাকে পিষেও ফেলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে মেখে নিলে খেতে আরও বেশি স্বাদ লাগবে। আদা, রসুন, মরিচ আমি সবগুলো ভালোভাবে চটকে চটকে নিচ্ছি। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বিধায় আমি মাখানোর সময় লবণ ব্যবহার করছি না। আর একটু সরিষার তেল আমি ব্যবহার করেছি এবং একটা লেবুর অর্ধেকটা আমি চিপড়ে রস বের করে নিয়েছি। এরপর ভালোভাবে মাখিয়ে আমি ছিঁড়ে রাখা মাংসটা অ্যাড করে দিব। এই রেসিপিটি এত সহজে করা যায়, খুবই অল্প পরিমাণ উপকরণ প্রয়োজন, যেটা সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে আর খুবই জলদি করা যায় আর খেতেও দারুণ মজা। তো আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু